আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কথা বলবো কাঁচা মরিচের বিষয়ে। আমরা যারা বাজারে যাই আমরা সবাই জানি বর্ষাকালে কাঁচা মরিচ বা লঙ্কার কী পরিমাণ দাম হয়। আমাদের এখানে অনেক সময় সেটা 200 থেকে 300 টাকার আশেপাশে চলে যায়। তখন এই কাঁচা মরিচ কেনাটাই অনেকটা কষ্টকর হয়ে যায়। সেই আশঙ্কা থেকে এবং যেহেতু আমার ছাদ বাগানে কাঁচামরিচ বা অন্যান্য সবজি করার মতো অব্যবস্থা রয়েছে, তাই আমরা গত জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ শীতের শেষের দিকে 10টি কাঁচামরিচের চারা এনে রোপণ করেছিলাম। মূলত টার্গেট ছিল বর্ষাকালে আমরা কাঁচামরিচের ফলন নেব। তারপর গাছ যখন বড় হলো, একবার কাঁচামরিচের ফলন দিয়ে প্রত্যেকটা গাছকে ছত্রাকে আক্রমণ করে ফেললো। গাছের পাতাগুলো মুড়িয়ে গেল। দেখুন এই গাছটার অবস্থা, প্রায় প্রতিটি পাতা মুড়িয়ে গিয়েছে। এই অবস্থা বা এর চাইতেও খারাপ অবস্থা ছিল আমার অন্যান্য গাছগুলো। তখন এই গাছগুলোকে আমি ফেলে না দিয়ে তার পরিচর্যা করতে শুরু করলাম। যে গাছগুলোর মাটিতে পানি জমেছিল, গোড়ার মাটি ভেজা ছিল, সেগুলোকে শুকনো মাটি দিয়ে রিপোর্ট করে দিলাম। কোনো প্রকার খাবার দিলাম না, কারণ গাছ যখন ছত্রাক আক্রমণ করে তখন গাছ খাবার খেতে পারে না, খাবার শোষণ করতে পারে না। যার ফলে যদি অতিরিক্ত খাবার দিই, সেক্ষেত্রে শিকড়টা পচে গিয়ে গাছটা দ্রুত মারা যাবে। এজন্য আমি গাছকে কোনো খাবার না দিয়ে শুধু পানি দিতে থাকলাম এবং নিয়ম করে প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করতে থাকলাম। যেহেতু গাছে কোনো কাঁচামরিচ নেই, সেই ক্ষেত্রে প্রতি 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইডের সঙ্গে দিতে লাগলাম অল্প পরিমাণ কীটনাশক। সেই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করার পরে আজকে প্রায় 2.5 মাস যত্ন করার পরে দেখুন আজকে পাতা কী অবস্থায় হয়ে এসছে। আজকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি। এখন আশা করা যাচ্ছে এই বর্ষায় আবারও কাঁচামরিচ গাছগুলোতে মরিচে ভরে যাবে। এখানে দেখুন আরেকটি গাছ। এই গাছটা আমার আম্মু এনে লাগিয়েছিল ঘরের বারান্দায়। সেই বারান্দা থেকে তারপরে এই গাছটা এনে আমি ছাদ বাগানে রিপোর্ট করি। এখন গাছটা পরিপূর্ণ গাছ হিসেবে দাঁড়িয়েছে এবং এই গাছে ছোট ছোট মরিচ হলেও প্রচুর মরিচ হয়। প্রায় প্রতিদিনে আমরা মরিচ উঠাতে পারি এই গাছ থেকে। এবং এই জাতের গাছ আরেকটা আছে, এই গাছটার অবস্থা তেমন ভালো নয়, এটার ট্রিটমেন্ট চলছে। এটাকেও আমরা প্রায় 3 দিন অন্তর অন্তরই অল্প মাত্রায় ফাঙ্গিসাইড স্প্রে করি। ফাঙ্গিসাইড স্প্রে করার ক্ষেত্রে বেশি মাত্রায়, বেশি ডোজে, বেশি দিন দূরে দূরে দেওয়ার চেয়ে আমার কাছে অল্প মাত্রায় অল্প দিন ফাঁকে ফাঁকে দেওয়াটা বেশি কার্যকর বলে মনে হয়। আপনারাও চেষ্টা করতে পারেন আপনার যে সকল মরিচ গাছ, যে সকল লঙ্কা গাছ দুর্বল হয়ে গেছে এবং খাওয়ার পরে মরিচ হওয়ার পরে গাছগুলো মৃতপ্রায় হয়ে গেছে, সেই গাছগুলোকে ফেলে না দিয়ে নতুন করে আবার পরিচর্যা করলে হয়তোবা সেই মরিচ গাছগুলো আবারও জেগে উঠতে পারে। এবং বর্ষাকালে যখন কাঁচামরিচের দাম অনেক বেড়ে যায়, তখন আপনি সুন্দর সুন্দর লঙ্কা ছাদ বাগান থেকে খাওয়ার টেবিলে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।